ছবির মতোই সুন্দর এক গ্রাম। এই গ্রামে সবকিছুই সুন্দর। অসুন্দর শুধু একটা জায়গা, আর সেটা হলো এই বটগাছ। তবে দিনের বেলা এখানে মানুষজন বসে থাকে, গল্প করে, সময় কাটায়। কিন্তু রাত হলে এই জায়গাটা একেবারেই পাল্টে যায়। এই গাছের কাছে আসাটা দূরের কথা, আশেপাশেও মানুষকে আর দেখা যায় না। সবাই বলে এখানে নাকি এক 25-26 বছর বয়সী ছেলের আত্মা ঘুরে বেড়ায়। রাতে কেউ এই রাস্তায় আসলে তারাই সেই ছেলেকে এখানে দেখতে পায়। গ্রামের ছেলে শান্ত আর প্রান্ত। বাড়ি গ্রামে হলেও ছোট থেকেই তারা শহরে চাচা চাচির কাছে বড় হয়েছে। যখনই সময় সুযোগ পায় বা কলেজ বন্ধ থাকে, তখন গ্রামে আসে বাবা মায়ের কাছে। গ্রামে কামাল সাহেবের ছেলে শান্ত আর প্রান্ত। একদিন শান্ত আর প্রান্ত চায়ের দোকানে বসেছিল। হঠাৎ করে তারা দেখছিল চাওয়ালা মামা গ্রামের একজনের সাথে কোনো একটা গাছ নিয়ে কথা বলছে। কিছুক্ষণ তারা গল্প করলো এবং তারপরে সেই লোকটি চলে গেল। সেই লোকটি চলে যাওয়ার পর শান্ত চাওয়ালা মামাকে জিজ্ঞাসা করলো, মামা, কি নিয়ে কথা বলছিলেন আপনার? আর কোন গাছের কথাই বা বলছিলেন? চাওয়ালা মামা বলল, মামা, ওই যে গ্রামের শুরুতে যে গাছটা আছে না, সেই গাছ নিয়েই কথা বলছিলাম। কালকে নাকি আবার সেখানে ওই ছেলেকে দেখা গেছে। আপনারা তো শহরে থাকেন, আপনারা কিন্তু ভুল করেও ওই গাছের কাছে যাবেন না। শান্ত আর প্রান্ত যখনই গ্রামে আসে তখনই কেউ না কেউ তাদের এই গাছ সম্পর্কে সাবধান করে। কিন্তু এবার শান্ত আর প্রান্ত সিদ্ধান্ত নিল আর না, তারা সেই গাছের কাছে যাবে এবং আদৌ ওখানে কিছু আছে কিনা সেটা তারা দেখবে। পরের দিন সকালে শান্ত আর প্রান্ত সেই গাছের কাছে চলে আসলো এবং সারাদিন সেখানে বসে থাকলো, কিন্তু তেমন তারা কিছুই দেখলো না। তাই তারা সিদ্ধান্ত নিল তার বাবা মা ঘুমিয়ে গেলে তারা আবার রাতে আসবে। বাবা মা ঘুমিয়ে গেলে তারা রাতে আবার সেই গাছের কাছে যাওয়ার উদ্দেশ্যে বের হলো। এবং তারা সে গাছের নিচে এসে বসে থাকলো। সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু তারা কিছুই দেখছে না। ঘড়িতে তখন আনুমানিক সময় 12টা। তখন তারা খেয়াল করলো আস্তে আস্তে গাছের উপর থেকে কে যেন নিচে নেমে আসছে। এটা দেখে তারা একটু ভয় পেয়ে গেল, কিন্তু প্রান্ত সাহস করে তার কাছে আসলো এবং তাকে বলল সে কে আর সে এখানে কি করে। সে বলল, তোমরা আমাকে মুক্তি দাও, আমি মুক্তি চাই। প্রান্ত বলল, আমরা কিভাবে আপনাকে মুক্তি দিব, আর আপনি কে সেটা তো বলেন। তখন সে বলতে শুরু করলো, আমি রাসিব, এই গ্রামেরই ছেলে। অনেক বছর আগে আমি আমার বাবা মাকে নিয়ে এই গ্রামেই থাকতাম। শহর থেকে পড়াশোনা শেষ করে কোনো ভালো চাকরি না পেয়ে আমি আবার গ্রামে ফিরে আসি। কিন্তু কাজ না পেয়ে আমি শহরে একটা টিউশনি করাতাম। টাকা বাঁচানোর জন্যে আমি প্রতিদিন হেঁটে হেঁটেই শহরে যাওয়া আসা করতাম। একদিন আমি টিউশন করিয়ে আসতে আসতে অনেক রাত হয়ে যায়। আমি যখন আসছিলাম তখন দেখলাম সে বটগাছের কাছে
দুইজন দাঁড়িয়ে আছে। তারা আমাকে বলল আমার কাছে যা আছে সবকিছু তাদের দিয়ে দিতে। কিন্তু আমার কাছে কিছুই ছিল না। আমি তাদের বললাম, কিন্তু তারা আমার কথা বিশ্বাস করল না। আমার উপর অনেক রেগে গেল এবং একটা ছুরি দিয়ে আমাকে আঘাত করলো। তার ফলে আমার মৃত্যু হলো। তারপরে তারা এই গাছের নিচেই আমাকে পুঁতে রেখে এখান থেকে চলে গেল। তারপর থেকেই আমার আত্মা এখানে ঘোরাফেরা করে। আমি সবার কাছেই সাহায্য চাই, কিন্তু সবাই আমাকে দেখে ভয় পায়। আমার লাশটা যদি ভালোভাবে কবরস্থ করা হয় তাহলে আমার আত্মা শান্তি পাবে। শান্ত আর প্রান্ত সকালে তার বাবা এবং গ্রামের অন্যদের কাল রাতের সব ঘটনা খুলে বলল। শান্ত আর প্রান্তর কথা মতো তারা সেই গাছের কাছে গেল এবং রাসিবের লাশ তোলার ব্যবস্থা করলো। অনেক বছর কেটে যাওয়ায় সেখানে শুধু রাসিবের কঙ্কাল পাওয়া গেল। তারপরে তারা রাসিবের কঙ্কালটাকে ভালো জায়গায় কবরস্থ করলো এবং এর মাধ্যমে এই পুরো গ্রাম রাসিবের অভিশাপ থেকে মুক্ত পেল। এখন থেকে প্রতিদিন শিক্ষণীয় কার্টুনের পাশাপাশি প্রতি শুক্রবার তোমাদের জন্য থাকছে এইরকম মজার মজার সব কার্টুন। দেখতে চাইলে অবশ্যই থাকতে হবে আইরিনস স্কুলের পাশে। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।